জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমরা ইষ্টভীতি করি, আর ইষ্টভীতির পর ইষ্টভীতির সঙ্গে আমাদের পরম দয়াল শিশি ঠাকুর শত অনুজ্ঞা পাঠ করতে বললেন। এই শত অনুজ্ঞা পাঠের অনেক কাজ আছে, তাই আপনারা প্রত্যেকে ইষ্টভীতির সাথে শত অনুজ্ঞা পাঠটা অবশ্যই করবেন। আমি ইষ্ট প্রসঙ্গ করতে করতে সব দিনই বলি যে কোনোভাবেই আপনারা যে কোনো পণ্ডিতের কথা শুনুন, ঋষিমুনির কথা শুনুন, যাদেরই কথা শুনুন না কেন, প্রত্যেকের কথার মধ্যে কিন্তু ঠাকুরের কথা আছেই। যেমন দেখুন, আজকালকার দিনে আধুনিক যুগে গবেষকরাও ইষ্টভীতি সম্পর্কে গবেষণা করছেন। গবেষকদের গবেষণাটাও কিন্তু সেই ঠাকুরের কথার সঙ্গে মিল রেখে। এতদিন ধরে করোনা আমাদেরকে ভোগালো, এই যে ভোগান্তিটা আমরা পেয়েছি, এখানেও কিন্তু যে সমস্ত নির্দেশাবলী দেওয়া আছে এই থেকে উদ্ধার হবার জন্য, সবই কিন্তু ঠাকুরেরই কথা। তার জন্য আমরা বিভিন্ন রকমের পজিটিভ অ্যাফার্মেশন করি। পজিটিভ যে দিকগুলো, সব কিছুর মধ্যেই ঠাকুরের কথা। সকালবেলায় প্রথমে ইষ্টভীতির সঙ্গে আমাদের যেটা জুড়ে দিলেন ঠাকুর, সেটা হচ্ছে শত অনুজ্ঞা পাঠ। আমি অক্রোধী, আমি অমানি, নিরলস, কাম, লোভজিৎ, বসি, ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থি বৃদ্ধি, যাজন, জৈত্র, এই যে পাঠ করছি, এই পাঠ আমাদেরকে কিন্তু রেগুলারিটি করতেই হবে, রেগুলার করতে হবে। আর এটা যত বলবেন ততটাই ভাববেন, আর আপনি ততটাই হবেন। আমি অক্রোধী মানে আমার ক্রোধ নেই, ক্রোধ নেই। জানেন কি, ক্রোধ প্রবৃত্তির একটা মেন অংশ, যেটার কাছে আমরা নত হলে 1 সেকেন্ডে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য ক্রোধটার থেকে সব সময় নিজেকে দূরে রাখুন, সব সময় পরিশ্রম করুন, অক্লান্ত পরিশ্রম করুন, আর অল্প কথা বলুন, মিষ্টভাষী হন। কারণ পরম দয়াল শিশি ঠাকুরের এই কথাগুলো আমাদের মাথায় রেখে চলা উচিত। একটু কম কথা বলা, ভালোভাবে নাম করা, বেশি বকবক করে লাভ নেই। আপনার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন যেন অন্য মানুষকে আকর্ষণ করে। আপনার প্রতি যদি কেউ আকর্ষিত হয়ে আপনার কাছে আসে, তবে আপনি তাকে ঠাকুরের কাছে নিয়ে যেতে পারবেন। আপনি পারবেন আপনার আচার আচরণ দ্বারা মানুষকে আকৃষ্ট করে তার কাছে নিয়ে যেতে। আপনি যদি এলোমেলো হন, আপনি যদি আটটা ইষ্টভীতি করেন, আপনি যদি ঠাকুরের ওপর ভরসা না রাখতে পারেন, আপনি যদি আনন্দে না থাকেন, আপনি যদি মন খারাপ করেন, আপনি যদি ঠাকুরের বিপদের সময় ঠাকুরকে আঁকড়ে না ধরেন, তাহলে আপনার আচরণ স্পষ্ট হলো কোথায়? আমি ঠাকুরকে ভালোবাসি মানে আমার আচরণটা ফুটে বেরোবে, আমি ঠাকুরকে ভালোবাসি, আর আমার ভেতরে ঠাকুরত্ব জেগেছে। আর আমার ভেতরে যখনই ঠাকুরত্ব জাগবে, তখনই আমার আচার আচরণে ঠাকুর স্পষ্ট ফুটে বেরোবে। তার জন্য আগে আমাকে ভালো হতে হবে। আমি ভরসা করলাম না, আমিও শত অনুজ্ঞা পাঠ করলাম না, আমার ছেলে পেলে কী করে পাঠ করবে? আমার পরিবারের মধ্যে আমি শুধু ভাবছি আমি একা ঠাকুরকে নিয়ে থাকবো, কিন্তু একা একা ঠাকুরকে নিয়ে থাকা যায় না। একা একা ঠাকুরকে নিয়ে থাকলে আপনি সংকীর্ণ হয়ে যাবেন। আপনি আপনার ঠাকুরকে বিলিয়ে দেন 5টা মানুষের মধ্যে। তার জন্য আপনাকে আগে ভালো হতে হবে। নিজে আনন্দে থাকুন, ঠাকুরের ওপর ভরসা করুন, অসুবিধাকে সুবিধা করুন। আর যত কষ্টই থাক, সেই কষ্টের মধ্যে আরাম বোধ করুন, শান্তি বোধ করুন। ভাবুন যে আমি যেটুকু আছি, আমার ঠাকুর আমার জন্য এইটুকু ব্যবস্থা করেছেন, এতে আমি খুব খুশি আছি। এইভাবে থাকুন। ঠাকুর আমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করে রাখেন। আমাদেরকে শুধু একটু অপেক্ষা করতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়। আর আমরা যখন সেই সময়ের অপেক্ষা করি না, আমরা যখন অধৈর্য হয়ে যাই, তখন আমাদের কপালে কষ্ট থাকে। এটাই তো ঠিক। আমরা কিছু করতে পারি না, আমরা পরিশ্রম করতে পারি না, আমরা শুধু পাবার লালসায় ছটফট করি। এ করলে হয় না। আগে ধৈর্য চাই, সহ্য চাই, এবং ঠাকুরের উপর ভরসা চাই। তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে ঠাকুরত্ব জেগেছে। এই যে আমরা
কি করি, বেশিরভাগ ফাঁকা পেলে আমরা ভালো কথা তো কিছু আলোচনা করি না, আমরা মায়েরা বেশি সময় নষ্ট করি। দাদা বলছেন কখনো মন্দ নিয়ে আলোচনা করতে নেই, কারো কোনো দোষ দেখতে নেই, দোষের কথা বলতে নেই, দোষী হয়েও না, ভালো বলো, ভালো করো, ভালো ভাবো, ভালো হও, মানুষকে ভালো হওয়াও। এখন আপনি যদি ভালো না বলেন, আপনি যদি ভালো না করেন, আপনি যদি ভালো না ভাবেন, আপনি যদি ভালো না হতে পারেন, তাহলে আপনি কীভাবে মানে মানুষকে ভালো করবেন? আপনার ভালো হওয়াটা একান্তই দরকার, তার জন্য ভালো ভাবনা চিন্তা অবশ্যই দরকার। আপনার চোখ ভালো দেখবে, আপনার মুখ ভালো বলবে, আপনার কান ভালো শুনবে এবং আপনার মন ভালো ভাববে, আর এর মধ্য দিয়ে আপনি ভালো হবেন। আপনি যখনই ভালো হবেন, আপনার সংস্পর্শে যতগুলো মানুষ আসবে কিংবা থাকবে, তারাও ভালো হতে থাকবে। আর যদি না হতে পারে, জানবেন আপনারই কোনো ফল্ট আছে। এখানে আমি যে আপনি আপনি মানে আপনাদেরকে বলছি এমনটা নয়, আমি আমার নিজেকেও বলছি, আমরা সকলেই নিখুঁত হতে পারি না, কিন্তু যদি আমরা চেষ্টা করি কিছুটা হলেও হতে পারবো। আর সেই যেটুকু যে অংশটাতে আমরা নিখুঁত থাকবো, সেই অংশটাতেই ঠাকুরত্ব আমাদের জেগে উঠবে। হৃদয়ের প্রত্যেকটা জায়গায় শুধু ঠাকুরকেই আমরা ধরে রাখবো। ঠাকুর যদি একটুখানি ঠাকুরত্ব কমে যায়, তাহলে কি হবে বলুন তো? তাহলে আমাদের মনে শুধু বিভিন্ন রকমের আজে বাজে চিন্তাধারাগুলো বাসা বেঁধে থাকবে, আমরা অযথা কষ্ট পাবো। মানুষের ভালোতে বাস করতে হয়, ভালোতে বাস করতে করতে ইষ্টে ভালোবাসা জন্মায়, এছাড়া হয় না। কারো কিছু দেখে যদি আমরা উত্তেজিত হই, এ খারাপ এরকম বলি, তাহলে যে মানুষটা আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যায়, তার অহংকারে লাগে। এরকম করতে নেই, যা যা গুণ আছে সেই কথা বলতে হয়, সেই গুণের চর্চা করতে হয়। লোকের অগুণের কথা বলতে নেই, লোককে অগুণ থেকে রক্ষা করতে হয়। লোককে অগুণ থেকে রক্ষা সেই করতে পারে যে নিজেকে অগুণ থেকে রক্ষা করে। আমাদের মধ্যে যেগুলো খারাপ আছে সেগুলো থেকে নিজেদের রক্ষা করে চলতে হয়, আস্তে আস্তে নিজেদের সৃষ্ট সুন্দর করে তুলতে হয়। এ না করলে হবে না। সবসময় ব্যস্ত থাকুন, কর্মে ব্যস্ত থাকুন। আপনি যদি কর্মে ব্যস্ত থাকেন, আপনার মধ্যে কোনো খারাপ চিন্তা, কোনো নেগেটিভিটি আসবেই না। বরং আপনি যে কর্মটা করছেন তাতে যদি আপনি মনোনিবেশ করতে পারেন, তাহলে সেই কর্মের ফল আপনার হাতে আসবে এবং আপনি অনেকখানি সাকসেস হবেন। কিন্তু আমরা যদি অযথা বসে থাকি, আমরা যদি খারাপের প্রশ্রয় বেশি দিই, তাহলে খারাপটাই আমাদের সাথে হবে। শিশি দাদা বলছেন আমাদের মধ্যে যে খারাপগুলো আছে সেগুলো থেকে নিজেকে রক্ষা করে চলতে হয়, কোনো খারাপের সংস্পর্শে যাবই না। গেলেই আমি এই খারাপের খারাপ যাতে না হয় এইটুকু ভয় আমাদের মনে থাকা দরকার। গো বিটুইন করতে নেই, কথায় কাজে মিতালি থাকা চাই। যখন যে কাজ প্রয়োজন তখনই সেই কাজ করতে হবে, আর সেই কাজের জন্য যে যে উপকরণগুলি প্রয়োজন আগে থেকে চিন্তা করে সংগ্রহ করে যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, তার জন্য সচেষ্ট হয়ে সেরকমভাবে চলতে হবে। আমাদের চলা বলা এমন হৃদ্য, এমন পারফেক্ট, এমন সহজ যেন হয়, আমাদের আচরণের দ্বারা যেন সকলের কাছে হৃদ্য হয়ে উঠি। যখন আমরা আমাদের আচরণ দিয়ে মানুষের শ্রদ্ধা আকর্ষণ করব, তখন আমাদের আদর্শের উপর শ্রদ্ধা সম্পন্ন হয়ে যখন আমাদের ইষ্টকে গ্রহণ করে তাকে প্রতিষ্ঠা করার ব্রত নিয়ে চলা শুরু করবে, তখনই আমাদের ইষ্ট আরাধনা, ইষ্টের পথে চলা সার্থক হয়ে উঠতে শুরু করবে। তা না হলে কখনোই হবে না, মুখের কথায় হয় না। দীক্ষা বাড়ান, বেশি বেশি করে দীক্ষা দেন, যত বেশি দেওয়া যায়। সংখ্যায় কম থেকে দুনিয়ায় বাঁচা যায় না। আর লোকবল আছে, তার বক্তব্য সবাই শুনে। যে আদর্শ নিয়ে আমরা চলি, আমরা সবাই মাথায় নিয়ে যদি সবাই মিলে ব্রতী হই, প্রতিষ্ঠা লাভ না করতে পারি, নিজের অস্তিত্ব থাকবে না। তার জন্য তো এখন আচার্যদেব কি করেছেন, উৎসবের নিয়মধারাগুলো পাল্টে দিয়েছেন। উৎসব যেখানে হচ্ছে এত মানুষ হচ্ছে, মানুষের ঢল নামছে। আচার্যদেব বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চায়। একটা জায়গায় আগে খণ্ড খণ্ডভাবে উৎসব হতো, এখন অনেক মানুষ একসাথে উৎসব। তাহলে বুঝতে পারছেন ঠাকুর কত জায়গায় অলরেডি ছড়িয়ে পড়েছেন। এখনও ডিপি বক্সের কাজ চলছে, এখন উদ্ধার হয়নি। যারা হারিয়ে গেছেন তাদেরকে এখনও ঠাকুরের চরণে আনা যায়নি, কারণ আমরা বসে গেছি, অনেকেই আমরা বসে গেছি। অনেক উদ্যম নিয়ে কাজ করছি কিছুজন, আবার কিছুজন নিজের কাজে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু হাজারো কাজের মধ্যে ঠাকুরের কাজ একটু সময় দিলে মন শরীর ভালো থাকে, পারিবারিক, মানসিক, সামাজিক সব দিক থেকেই উন্নতও করতে পারি, উন্নতি করতে পারি এবং উন্নতও হয়। তার জন্য আপনারা প্রত্যেকে
ভালো থাকুন, মানে ভালো হবার চেষ্টা করুন, ভালো ভাবুন। আপনাদেরকে এই যে কথা শিশি দাদা বলছেন, আমাদের সকলকে বলছেন, ভালো বলো, ভালো করো, ভালো ভাবো, ভালো হও। ছোট্ট ছোট্ট 4টা কথা, এই 4টা কাজ আমাদের করতে হবে। 4টি কাজ। ভালো, সুখী হবেন, শান্তিতে থাকবেন, ভালো বলো, ভালো করো, ভালো ভাবো, ভালো হও। এই 4টা ছোট ছোট কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো দিন দুঃখ আসবে না। আমরা সব দিন মানে ভালো থাকবো, সুস্থ থাকবো, শান্তিতে থাকবো। এই 4টি কাজ আমাদেরকে, ছোট্ট ছোট্ট 4টি কাজ করতে হবে অবশ্যই। আচ্ছা, শিশি দাদা যখন বলেছেন, এর মধ্যে কিছু না কিছু সত্যতা আছে। আমাদের কুদৃষ্টি, কু অভ্যাস, কুনেশা, কুচিন্তা, এগুলোকে আমাদেরকে শেষ করে দেয়। কু অভ্যাস গঠনে বাধা দিন, নিজেকে নিজে বাধা দেন। আপনি যদি 8টার সময় উঠছেন, সেই কু অভ্যাস আজই ত্যাগ করুন। আপনি যদি ইষ্টভীতি করতে করতে বিভিন্ন আজে বাজে কথা চিন্তা করছেন, নাম করছেন না, এই কু অভ্যাসগুলো এখনই ত্যাগ করুন। মনে কুচিন্তা আসছে, এক্ষুনি ত্যাগ করুন। কিভাবে করা যায় কৌশল আপনাকে বের করতে হবে, অন্য কেউ বলে দিয়ে যাবে না। তার জন্য এগুলো সব আপনাকে করতে হবে। আজকে আশা করি আপনাদের প্রসঙ্গ ভালো লেগেছে, কারণ অনেক মোটিভেশনাল আমরা তথ্য পেয়েছি শিশি দাদার কাছ থেকে। আজ এই পর্যন্ত। ঠাকুরের সাথে যুক্ত হন, ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরকে নিজের মধ্যে জাগ্রত রাখুন। জয় গুরু।